লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও দুনিয়ার নেতাগুলো, তুমি তো ক্ষমতার দাপট দেখাইছো। লিমানিল মুলকুল ইয়াম, দুনিয়ার জমিনে তোমার দাপটে মানুষ ঘর থেকে বাহির হতে পারে নাই। দুনিয়ার জমিনে তুমি খুব দাপটশীল ছিল, আজকে তুমি কোথায়? আজকে তুমি কোথায়? কেউ নাই, কেউ রবের উপরে কথা বলবে না। সব মানুষগুলো চুপচাপ হয়ে যাবে। শুরু হয়ে যাবে হাসরের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট। দুনিয়ার জমিনে বিচার হয়েছে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, সেদিন যে বিচার কার্যকর আল্লাহ শুরু করবেন, ওই বিচার কার্যক্রমের মধ্যে কোনো ঘুষ চলবে নাকি? ঘুষ আসেনি আপনাদের দিকে? আছে? কোন সুপারিশ চলবে নাকি? যেটা দিয়ে বিচার করবেন, ওই বিচারটা হচ্ছে আপনার আমার আমল। কথা বলেন ঠিক কিনা? আমল যার ভালো হবে তার বিচার হবে, আমল যার নাই তার বিচার কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে মানুষ যা যা করছে, এই সব কিছু আল্লাহ একটা কিতাবে নোট করেছেন। কোথায় নোট করেছেন? কয়েকটা নামাজ পড়ছে, কয়টা মিথ্যা কথা বলছে, কয় জায়গায় সময় ব্যয় করেছে, কিভাবে কি চলেছে। 7টা প্রশ্ন আল্লাহ করবেন। 7টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা নাড়াতে পারবে না। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রে মানব, নে তোর আমলটা পড়, নে তোর আমলটা পড়। সমস্ত মানুষদের কাছে যখন দেয়া হবে আমল পড়তে, মানুষ খুলবে, খুইলা দেখবে অমুক দিন অমুক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। মাহফিলের মধ্যে মানুষ নাই, রাস্তাঘাটে মানুষ এমন হয় কি হয় না? যাদের মাহফিলের মধ্যে বসেছিল তারা দেখে খুশি হয়ে যাবে, হায় হায়, আল্লাহ কাছে আজকে বলতে পারবো আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জলসা সম্পর্কে আপনাদের দেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয় না। আমি যেটা হাদিস বলে যাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা কোরআন শুনে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি বলেন তো, সারা রাত নামাজ পড়া আপনার পক্ষে কি এটা সহজ ব্যাপার নাকি? খুব কঠিন। কারণ ওযু থাকতে হবে, শক্তি থাকতে হবে। আর আমাদের দেশের যুবকেরা যেই প্যান্ট পরে, নিচে যখন সেজদা যায় পিছন দিয়া জান্নাত জাহান্নাম সব দেখা যায়, এমন যুবক আছে না? নাই? আছে না? এমন অনেক যুবক আছে যেমন প্যান্ট পরে একদম নাভির নিচের থেকে একবারে নিচে পড়ে। ঠিক কিনা? পিছনের মধ্যে লজ্জা নাই, কোনো কিছু নাই। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম বলা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, যার শরম নাই, তার ঈমান নাই। অনেক মুসলমানের সন্তান আজকে দেখবেন ছোট প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে। আপনাদের দিকে নাই? আছে? তুমি কিসের মুসলমান? তুমি নামের মুসলমান, কাজের বেলা মুসলমান নয়। ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম চর্চা হয় না। মুসলিম এমন একটা জাতি, অন্য অন্য ধর্মের ভাইয়েরা কিতাব না পড়ে, ধর্মগ্রন্থ না পড়ে ওই ধর্মের মধ্যে থাকতে পারে, কিন্তু মুসলমান হলে ধর্মের বিষয় জ্ঞান না থাকলে মুসলিম হওয়া যায় না। ঠিক কিনা? এজন্য ধর্মীয় জলসাগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কিছু শিখতে হবে, এখান থেকে আমরা ইসলাম সম্পর্কে জানতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলোকে কোরআন থেকে বলতেছি না, কোরআনের বাহির থেকে বলতেছি। এই কথাগুলোকে আপনারা প্রতিদিন শুনেন বা সবাই এই কথাগুলো পারেন? আমরা তো মনে করেন যে জুকার পছন্দ করি, হাসি দিলে পছন্দ করি, যোগ কিছু কথা বললে পছন্দ করি, কিন্তু কোরআনের কথা আমরা পছন্দ করি না। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, আমি যখন মক্কাতুল মুকাররমায় কোরআন নাযিল করেছি, যারা ঈমানদার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে কোরআন পড়তেন, তারা পাগল পারা হয়ে যেত, তাদের ঈমান বেড়ে যেত। আবু বকরের কাছে যখন কোরআন পড়া হতো, আবু বকর মুগ্ধ হয়ে যেত, নবীর জন্য পাগল হয়ে যেত।
উমরের কাছে কোরআন পড়লে ওমর কোরআনের জন্য পাগল হয়ে যেত। আবার সেম কোরআন যখন আবু জাহেল উতবা সাইবা মুগিরার কাছে পড়া হতো, আবু জাহেল উতবা সাইবা মুগিরার আর পাগলামি বেড়ে যেত। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা আয়াত নাযিল করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা যদি কোরআন শোনো তোমাদের ঈমান বেড়ে যাবে। আমার বন্ধু, ঈমানের স্তর তিনটা, সবাই বলতে হবে কয়টা? ওজিলাত শব্দটা আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিকশনারি থেকে ব্যাখ্যা নিয়েছি। আমি দেখেছি ওজিলাত শব্দের অর্থ হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে ওই ঈমানদার যার কাছে আল্লাহর কথা বললে তার চোখ দিয়ে পানি এসে যায়, অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, সে হলো এক নাম্বার ঈমানদার। দুই নাম্বার ঈমানদার হলো ওই ঈমানদার যা কোরআনের কথা বললে বুঝুক আর না বুঝুক বসে থাকে, মজাই লাগে ভালোই লাগে, কাজ করে মোবাইলে ওয়াজ ছেড়ে দেয়, বক্তব্য ছেড়ে দেয়, এমন লোক আছে না নাই? তিন নাম্বার ঈমানদার হলো যে সে ওয়াজ শোনো না আবার বুঝো না, ওয়াজের মজলিসে বিভিন্ন ভাবে হাঁটাহাঁটি করে, এমন আছে না নাই? আমার বন্ধুরা, সেম ঘটনা মক্কায় হতো। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে হামিম সাজদা সূরা সাজদার মধ্যে 26 নম্বর আয়াত আল্লাহ কাফেরদের ব্যাপারে সতর্ক করে বললেন, নবী হে শুনেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। কাফেররা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যেখানে কোরআনের মজলিস কায়েম হয়ে যায় তোমরা চতুর্পাশে এমন ভাবে হট্টগোল করো যাতে করে কোরআন প্রেমীরা সফল না হতে পারে। এজন্য নবী যখন বক্তব্য দিতেন, ওই পেছন দিক দিয়া কাফেররা মুশরিকরা উচ্চ আওয়াজে কথা বলতো। আমার বন্ধু, নবী যখন কোরআনের বক্তব্য দিতেন, ওই দিক দিয়া কাফেররা কথা বলতো, নবীর বক্তব্যের মধ্যে ব্যাঘাত ঘটাইতো। আর নবীর বক্তব্য যারা শুনতো তারা বলতো, হায়, এটা তো একটা বিস্ময়কর কথা। আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ঠিক কি না? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কোরআন যখন গোটা আরবের মানুষগুলো শুনতো, পাগল পাড়া হয়ে যেত। এজন্য নবী বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরুনি কারনি। আমার যুগটা এমন একটা যুগ, সোনালী যুগ, গোল্ডেন যুগ। আমার যুগটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এই যুগের পরে আর কোনো যুগ আসবে না। এই যুগ ইতিহাস সাক্ষী হয়ে যাবে। এই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজে ডেকে ডেকে জান্নাত উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ তাদের মধ্যে ইসলামের আন্তরিকতা ছিল। আমার ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষে বিশাল সমস্যা। আমাদের ভারতবর্ষের ভাইয়েরা না পুরোপুরি ইসলাম মানি, আবার না পুরোপুরি ইসলাম ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে অনেক শিরকি আকীদা আছে। ছোট্টবেলায় যখন মানুষের দাঁত পড়ে যায়, মার বাবা শিখে দেয়, দাঁতটা ইঁদুরের গাতায় নাও, ইঁদুরের কাছে দাও। আপনাদের দিকে বলে? আমাদের বাংলাদেশে আছে। ছেলেরা বলে, ইঁদুর মামা, আমার ছোট্ট দাঁতটা নিয়ে তুমি একটা চিকন ভালো সুন্দর দাঁত দাও। আপনারা বলেন তো, যখন ইঁদুরকে কেউ চিনতো না, দাঁত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান। দুনিয়ার জন্য তুই কি করেছিস আজকে পর তোর আমলনামাটা তুই নিজে পড়। যা দেখে ওই দিন যেটা করছে, রাতে ওই কার সাথে দেখা করছে, ওই প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করছে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু। আপনাদের দেশে পরকীয়া আছে না? আছে। আজকে দেখবেন টিকটকের মধ্যে গান গায়, বউ সারিয়া বিদেশ গেলে ফিরাইসা দাদা বউ পাইবা না। আছে না নাই? ডাইরেক্ট হিট করে, বউসেরা বিদেশ যাও দায়িত্ব। আর বউসেরা যদি কেউ প্রবাসে যায়, দেবর যারা ভাইটাই আছে, এরা কি করলে ভাবি, ভাই বিদেশ তো কি হয়েছে,
আমার ইমো নাম্বার নেন, মোবাইল নাম্বার নেন, মিস কল দিবেন। মিস কল আমার কাছে আসতে দেরি, আপনার কাছে আমি হাজির হইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা নারী আর একটা পুরুষের কোনো বৈধ সম্পর্ক হতে পারে না বিবাহ ছাড়া। একটা নারী একটা পুরুষের সাথে ফ্রেন্ডশিপ হতে পারে না বিবাহ ছাড়া, ঠিক কিনা? আজকে আমার যুবকগুলো কষ্ট করে প্রবাসের জমিনে টাকা পয়সা কামায়, দেখা যায় দেশের মধ্যে তার স্ত্রীগুলো নিরাপদ থাকে না, বিভিন্ন পাপের কাজে জড়িত হয়ে যায়। অনেক যুবক এই কুকথা শুনে সেখানে স্টক করে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে, ওই যে তুমি তোমার বাবির সাথে দেখা করছো, ওই যে তুমি পার্কে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছো, এই কথাটাও আছে। মানুষ বলবে, মালি হাযাল কিতাব, আরে এমন একটা কিতাব, এই কিতাবে তো এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা আল্লাহ তুলে দেয় নাই। রাতে কি করছি এটাও আছে, দিনে কি করছি এটাও, কথা বলে না, রাতে কি করছি এটাও আছে, দিনে কি করছি এটাও আছে, আমি কেমন মানুষ এটাও বর্ণনা এখানে আছে। মালি হাযাল কিতাব, মানুষ অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। দুনিয়ার জমিনে তো সবাই মুমিন না, সবাই তো আল্লাহওয়ালা নয়। আদম সন্তান 1999 জন জাহান্নামে, কয়জন? জান্নাতে একজন। বুখারীর বর্ণনায় এর চাইতে একটাও বেশি হবে না। 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। এখানে যদি 1000 থাকি আমরা, এখানে কয়জন জান্নাতে যাব? আবার হিসাবটা এমন হবে না, যেহেতু আল্লাহ আদম বলছেন পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের বসবাস, ওই 800 কোটি মানুষের মধ্যে 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে। জান্নাতি মানুষ তো সবাই হতে পারে না, জান্নাতি মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, মানুষের কমন সেন্স বলে একটা বিষয় আছে, এটাকে বলে সাধারণ জ্ঞান। কি বলে? আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানকে সময় দিবেন না আপনি পলায়ন করবেন? কি করবেন? পলায়ন করবেন? আপনাদের এখানে তো এই অবস্থায় দেখা যাচ্ছে। আজকে 5 দিন যাবত আমি প্রোগ্রাম করতেছি, কোন প্রোগ্রামে আমি এমন দেখি নাই আজকে এত ব্যস্ত, হাঁটাহাঁটি করে। আমাদের বাংলাদেশে কখনো হাঁটতে পারেন, বক্তারা উঠাই বলে এখানে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, এখান থেকে বাইর হওয়া যাবে না। কথা ঠিক কিনা? অথচ লজ্জার বিষয়, আমরা উঠে যাই, হাঁটাহাঁটি করি। একজন মেহমান আসছে, আমি মুনাজাত দেব, আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষ, আমি দোয়া করব, আমার দোয়াটা আল্লাহর কাছে 100% কবুল হবে। আপনারা আমার সাথে যা যা বলবেন, হতে পারে আপনাদের দোয়াগুলো কবুল হয়ে যেতে পারে, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না, ঠিক কিনা? আল্লাহ বলবে, তোর আমলনামা পড়। মজার ওয়াজ শুনেন তো, দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলছে, মুনাফিক ছিল, ইবলিসের সহকারী ছিল, অনুসরী ছিল, ইবলিসকে ফ্লো করত যারা, তারা বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না, এটা বদল হয়ে গেছে, এটা আরেকজনের। রব্বুল আলামিন বলবেন, না, আমি আল্লাহ তো মিস্টেক করি না, আমি আল্লাহ তো ভুল করি না। দুনিয়ার জমিনে এক্সামের খাতা উলটপালট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর খাতা উলটপালট হয় না, কারণ আমি আল্লাহ সবার কাঁধে কিরমান কাতিবিন রেখে দিয়েছি, ঠিক কিনা? 2 জন সম্মানিত তত্ত্বাবধায়ক সবার জন্য নিযুক্ত করেছি, আমি আল্লাহ তো ভুল হয় না। তো দুনিয়ার জমিনে যে অবস্থা, তর্ক করে করে অভ্যস্ত, নিজেকে নিজে বড় মনে করে, নিজের খুব গম্ভীরতা, মন মতো চলে, এক আমি লোক আছে না কিছু, সেখানে তর্ক বিতর্ক করবে। আল্লাহ বলবে, বিকল্প ব্যবস্থা আছে। কি আছে? রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, আমার বান্দা আমার সাথে এমন করবে আমি এটা জানি। রে ফেরেশতারা, এই আমল নামাটাকে ভিডিও আকারে এলসিডির মধ্যে কিয়ামতের ময়দানে তাকে তারটা দেখাও। তো যাইয়া দেখবে অমুক জায়গায় সে এই চুরি করছে, অমুক জায়গায় খুব খারাপ কাজ করছে, অমুক জায়গায় মিথ্যা বলছে, বিভিন্ন রকমের কাজ কর্ম সে তার আমল নামাগুলো দেখতে পাবে, একদম ভিডিও ফোকাসে। আপনি যদি আপনাকে 20 বছর পরে দেখেন, আপনি আপনাকে চিনবেন না?
ছোট্টবেলার ছবিটা আপনি চিনবেন না, ঠিক সেম ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি আপনাকে চিনে ফেলবেন, আল্লাহ ভিডিও দেখাবে। এবার ভিডিও দেখে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এটা আমার ভিডিও না, এটা আমার ভিডিও না। কারণ আমি বিভিন্ন ভিডিও দেখেছি, মুভি দেখেছি, সালমান খান একজন কিন্তু মুভির মধ্যে দুইজন, শাহরুখ খান একজন কিন্তু মুভির মধ্যে তিনজন, আছে না নাই? আল্লাহ এটা এডিটিং করা, কি করা? এডিটিং করা। রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতা, আমি জানতাম আদম সন্তান তখনো পর্যন্ত শান্ত হয় না